মাত্র 110 টাকায় 4 বন্ধু মিলে পাহাড়ে গিয়ে বিরিয়ানি রান্নার প্ল্যান। কিন্তু কে জানতো, হঠাৎ ঝুম বৃষ্টি, সেগুন পাতা মাথায় দিয়ে রান্নার লড়াই আর পাহাড়ের অদ্ভুত সুন্দর এই সন্ধ্যার রূপ দেখে আমাদেরই ভয় পেয়ে পালিয়ে আসতে হবে। দেখতে থাকুন আজকের এই মজার অ্যাডভেঞ্চার। আমরা 4 বন্ধু আজকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পাহাড়ে গিয়ে আমরা মাংসের বিরিয়ানি রান্না করব, তাই সাথে স্টিলের থালা নিয়ে নিয়েছি। গান শোনার জন্য ব্লুটুথ বক্স এবং সাথে ঠান্ডা পানির বোতলও নেওয়া হয়েছে। ব্যাগপত্র সব গুছিয়ে আমরা একদম প্রস্তুত। আমাদের প্রতিজনের খরচ হয়েছে 110 টাকা করে, 4 জনে মিলে মোট 440 টাকা। তাহলে চলুন আগে কারবালা বাজারে গিয়ে কিছু বাজার সদাই করে নেওয়া যাক, এরপর আমরা সোজা পাহাড়ে যাব। তো চলুন আমার সাথে বাজারে চলুন। তাহলে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। দেখুন রাস্তার দৃশ্যটি কত সুন্দর দেখা যাচ্ছে। এই হলো আমাদের কারবালা বাজার। এখন আমরা বাজারের সবচেয়ে বড় হোলসেল দোকানে প্রবেশ করছি। রান্নার জন্য যা যা প্রয়োজন তার সবই এখান থেকে নেওয়া হবে। চারপাশের বাজারটি বেশ চমৎকার। দোকান থেকে প্রয়োজনীয় বাজার এবং আমাদের 2 বন্ধুর পছন্দ মতো মাংস নেওয়া হলো। মাংস কেনার কাজ শেষ। মাংস নেওয়ার পর এখন আমরা সোজা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। বাইক স্টার্ট করা হয়ে গেছে, তো চলুন এবার পাহাড়ের পথে আমাদের যাত্রা শুরু করা যাক। তাহলে আমরা কারবালা বাজার ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশের এই রাস্তা আর মনোরম দৃশ্যগুলো সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। সামনে তাকিয়ে দেখুন পাহাড়টি কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক দূর থেকে পাহাড়ের এই সৌন্দর্য মন জুড়িয়ে দেয়, আর রাস্তার দুপাশের গাছপালাগুলো পরিবেশটিকে আরো মোহনীয় করে তুলেছে। আজকে আমরা ওই পাহাড়ে গিয়েই চমৎকার এক বিরিয়ানি রান্না করব। তাছাড়া হৃদয়ের টানে পাহাড়ে আসার পর এই রাস্তাটি দেখে সত্যি অবাক হতে হয়। আগে এই রাস্তাটি কাঁচা ছিল, আর আজ দেখুন কত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে। চারিপাশে সুন্দর ধান ক্ষেত আর পাহাড় দেখে মনটা একদম মুক্ত হয়ে যায়। দেখতে এতটাই সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমরা পাথরের ওপর দিয়ে উঠছি। এটি একটি ছোট ঝর্ণা। পাথরের ওপর দিয়ে পানি গড়িয়ে পড়ার দৃশ্যটি কি যে সুন্দর দেখতে, আর ঝর্ণার পানির যে শব্দ তা শুনলে মন জুড়িয়ে যায়। পানির এই শব্দ শুনতে অনেক সুন্দর লাগে। আজু আর আমি লাঠি নিয়ে পাহাড়ে উঠছি। পাহাড়ে ওঠার বেলায় কি যে এক কাণ্ড, পা পিছলে যাওয়ার উপক্রম হয়। এরপর আপনাদের দেখাবো কোন জায়গায় আগে চাউমিন বানিয়েছিলাম। আজকে এখানেই বিরিয়ানি রান্না করে খাবো, আর সেই রান্নার জায়গাটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমার বন্ধুরা যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক এই জায়গায় এর আগে আমরা এসে চাউমিন বানিয়ে খেয়েছিলাম। আর আজকে আমরা এই জায়গায় দারুণ করে বিরিয়ানি বানাবো। আজকে রান্নার আয়োজনটা দারুণ। আমার 2 বন্ধু পাহাড়ি ঝরনার পানিতে মাংস ধুচ্ছে, আর আমরা 2 বন্ধু নিচ থেকে খড়ি জোগাড় করে ওপরে নিয়ে এলাম। আমরা বাজার থেকে মাংস কিনে এনেছি, এখন সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। খড়িগুলো ছোট ছোট করে ভেঙে আমরা আগুনটা ধরিয়ে নিলাম। পাতিলটা মাটির ওপর বসাতেই আগুনের আঁচে ধোঁয়া উঠতে শুরু করলো। ঠিক এই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। চারপাশে বৃষ্টি পড়ছে, আর সাথে পাহাড়ের ঝর্ণার পানির সাউন্ড, সব মিলিয়ে পরিবেশটা দারুণ ও অদ্ভুত সুন্দর লাগছে। তবে বৃষ্টির কারণে একটু কষ্ট হলেও আমরা খড়ি সামলে রান্নার কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের বন্ধুদের তামসাটা একবার দেখুন। সবাই সেগুন পাতা মাথায় দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কত চেষ্টা করছে। মাথাটা এমনভাবে ঢেকে রেখেছে যেন বৃষ্টিতে ভিজে না যায়। এই দৃশ্য দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কত বৃষ্টিতেই না ভিজতাম, আর এভাবেই পাতা দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করতাম। আজকের এই মুহূর্তটা সেই ছোটবেলার কথাই মনে করিয়ে দিল।
বৃষ্টি থেমে যাওয়ার পর বড় পাত্র থেকে বিরিয়ানি নামিয়ে আমাদের বন্ধুরা পাতার থালায় বেড়ে দিচ্ছে। তবে রাতের বেলা পাহাড়ের পরিবেশটা কেমন যেন একটু ভয়ঙ্কর ও অচেনা লাগে। ঘড়িতে তখন প্রায় 7টা বাজে। চারপাশ একদম অন্ধকার হয়ে আসায় পাহাড়ি জায়গাটিতে ভয় করতে শুরু করলো। তাই আর দেরি না করে আমরা জলদি জলদি বিরিয়ানি খেয়ে ঝটপট বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আমাদের আজকের এই পাহাড়ি ভ্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।